হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ইঁচড়ের রেসিপি করে দেখাবো। ইঁচড়টা দেখো ভালোভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে গামলার মধ্যে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব, করে চাপা ঢাকা দিয়ে দেবো। এটা ভালোভাবে সিদ্ধ হতে দেবো। এটা কিন্তু আমি একদম পুরো সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। এবার দেখো থালাটা তুলে আমি দেখব সিদ্ধটা হয়ে গেছে কিনা। যেহেতু আমি 80% সিদ্ধ করব, সেহেতু দেখো সিদ্ধটা আমার হয়ে গেছে। দেখো একটা টেপে দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। এটা নামিয়ে এবার সাইডে রেখে দেবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দেবো, তারপরে গরম মশলা দিয়ে দেবো, একটা দারচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম, আর একটু লবঙ্গ দিয়ে দেবো 3-4টে। তারপর দিয়ে দেবো গোটা জিরে। এবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ এটা মিষ্টি গন্ধ বেরোয় ততক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে। এবার আমি টমটম করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলুটা নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ নাড়াচাড়া করে নেব। আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব। এরপর আমি এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার হওয়ার জন্য। 1 চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তারপর মশলার গুঁড়োটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা দিলে স্বাদের ব্যালেন্সটা বেড়ে যায়। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আবারও। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে আমাদের। কষাতে কষাতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ইঁচড়গুলো দিয়ে দেবো। যে ইঁচড়গুলো সিদ্ধ করে রেখেছিলাম, ইঁচড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ইঁচড়টা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলার সাথে এবার মিশিয়ে নেব ইঁচড়টা দিয়ে আমি। যত ভালো করে কষাবে ততই কিন্তু ইঁচড়টা খেতে ভালো লাগবে। একদম নিরামিষভাবে করছি, কিন্তু এটা পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, পুরো নিরামিষভাবে।
এইভাবে নিরামিষভাবে করে দেখবে, খেতে কিন্তু খুব দারুণ হয়। তোমরা যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না, অনেকে আছে নিরামিষের দিনে ইঁচড় খেতে হয়, সেদিনও এইভাবে নিরামিষ দিনে করবে। এইভাবে করলে ইঁচড়ে কিন্তু টেস্ট অনেক সুন্দর লাগবে, খেতে কিন্তু দারুণই লাগবে। দেখো ভালোভাবে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল দেবো আমি, যেহেতু এটা আরেকটু ফুটবে, জলটা টেনে যাবে। এবার ঝোলটা দেখো ভালোভাবে ফুটে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা আর ঘিটা দিয়ে আর 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, মিশিয়ে ভালো করে। তাহলেই কিন্তু আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর তোমাদের পরিবেশন করে আমি দেখাবো। দেখো আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে নিরামিষ দিনে, যেদিন তোমাদের নিরামিষ, সেইভাবে নিরামিষ দিনে এরকমভাবে নিরামিষভাবে ইঁচড়টা রান্না করবে পেঁয়াজ রসুন ছাড়া, দেখবে খেতে কিন্তু দারুণ হবে। এই ইঁচড়ের তরকারি দিয়েই তোমরা 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।